নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ভূতের গল্প, শেষ শান্তিপুর লোকাল। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অফিসের সহকর্মী দীপক বিশ্বাসের বাড়ি বেড়াতে এসেছিল শ্যামল সরখেল শান্তিপুরে। ঠিক শান্তিপুরে নয় অবশ্য, শহর থেকে মাইল তিনেক দূরের গ্রাম ধলা শিমলায়। খাওয়া দাওয়া গল্প আড্ডা কম হলো না সারাদিন। ছোট্ট একটা পুকুর আছে দীপকদের, ছিপ ফেলে মাছ ধরল দুপুর বেলায়। বিকেলে গোটা গ্রামে চরকি। অবশেষে রাতের আহারটি সেরে শ্যামল যখন বেরোলো, ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁই ছুঁই। শ্যামল ভেবেছিল ট্রেন না পেলে বাসেই ফিরবে কলকাতায়। শান্তিপুর থেকে তো সারা রাতে দূরপাল্লার বাস মেলে, পথে উল্টোডাঙায় নেমে গেলেই হলো। তবে আজ কপাল ভালো, ভ্যান রিক্সায় ঢিকুর ঢিকুর করে শান্তিপুর স্টেশনে পৌঁছে শ্যামল দেখলো শেষ লোকালটা তখনও ছাড়েনি। মনটা ফুরফুরে হয়ে গেল শ্যামলের। বাসে ঝাঁকুনি খেতে খেতে যাওয়ার চেয়ে ট্রেনের দুলুনি উপভোগ করতে করতে ফেরার সুখ ঢের ঢের বেশি। ডিসেম্বরের রাত, ভালোই শীত পড়েছে। ট্রেনে যাত্রীও নেই বেশি, সব কামরাই ফাঁকা ফাঁকা। বেছে বেছে সামনের দিক থেকে চতুর্থ বগিটিতে উঠল শ্যামল। আক্ষরিক অর্থেই কামরাটা জনহীন। ছোট্ট বগিতে বাতি জ্বলছে মাত্র দুটো। আবছায়া মাখা এমন নির্জন পরিবেশই শ্যামলের বেশি পছন্দ। দিব্যি আরামে ঢুলতে ঢুলতে একসময় পৌঁছে যাবে উল্টোডাঙায়। ডান ধারের একদম কোনার সিটটিতে গিয়ে বসলো শ্যামল। নামিয়ে দিল জানলার কাঁচ। পেট এখনো লুচি মাংস আর মিষ্টিতে টইটম্বুর। সিগন্যাল দিয়ে ট্রেন ছাড়ার আগেই চোখ জড়িয়ে এসেছে ঘুমে। খানিক পর আপনা আপনি তন্দ্রা ছেড়ে গেল। শ্যামল টের পেল থেমে আছে ট্রেন। কি ব্যাপার, কোনো স্টেশন নাকি? বাইরে তো প্ল্যাটফর্ম নজরে আসে না, শুধুই ঘুরঘুরটি অন্ধকার। তখনই দৃষ্টি পড়েছে সামনের সিটে। মাফলারে মাথা মুড়ে বসে আছে গাঁটটা গোট্টা একটা লোক। গায়ে একটি আলোয়ানো জড়ানো, পাশেই সিটের উপর একটা বড় সড়ো গাঁটরি। কখন ট্রেনে চাপলো লোকটা? শ্যামলের মনের প্রশ্ন মুখে ফোটার আগেই লোকটাই বলে উঠল, আমি ফুলিয়া থেকে উঠেছি, আপনি তখন নিদ্রা যাচ্ছিলেন। ও, শ্যামল অল্প হাসল। তা ট্রেনটার কি হলো, থেমে আছে কেন? সামনে কালীনারায়ণপুর স্টেশন, সিগন্যাল পাইনি। লোকটা গলা ঝাড়ল। আপনি যাবেন কদ্দূর? উল্টোডাঙা? দারুণ আন্দাজ করেছেন তো। অনুমানে আমার বড় একটা ভুল হয় না। ইদানিং তো ওই শক্তিটা আমার প্রায় অব্যর্থ হয়ে গেছে। তাই বুঝি? লোকটার কথার ভঙ্গিতে শ্যামল বেশ মজা পেয়েছে। হাতে হাত ঘষে বলল, তা আপনি নামবেন কোথায়? আমাকে তো শিয়ালদা অব্দি যেতে হয়। যেতে হয় মানে? এই যে ফুলিয়া থেকে শাড়িগুলো কিনেছি, এগুলো নিয়ে তো শিয়ালদাতেই নামার কথা। ফুলিয়ার তাঁতের শাড়ির দুনিয়া জোড়া নাম, শ্যামল জানে। জিজ্ঞেস করলো, আপনার শাড়ির ব্যবসা? ওই আর কি, আগে আমি চালাতাম, এখন ভাই দেখছে। তাহলে আপনি এত শাড়ি নিয়ে? কপালের ফের ভাই, এ বোঝা আমার বয়ে বেড়াতেই হয়। উপরওয়ালার যে তাই ইচ্ছে। বেশ দার্শনিকের মতো কথা বলে লোকটা। শ্যামলের মনে হলো এমন সহযাত্রী পেলে দিব্যি তো গল্পে গল্পে সময় কাটানো যায়। জোর হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়েছে। ছোট একটা আড়মোড়া ভেঙে টিমটিমে আলো মাখা কামরাটায় একবার চোখ বোলালো শ্যামল। ট্রেনের গতির সঙ্গে সঙ্গে ঝুলন্ত হাতলগুলো নাচানাচি করছে। ওর গায়ে ঠক্কর খেয়ে বাজছে খটাখট। শব্দটায় কেমন গা শিরশির করে। আলকাভাবে শ্যামল বলল, কামরাটা একটু ছমছমে ভাব আছে না?
তা আছে অবশ্যই, লোকটা সায় দিল। এমন আলো আধারে খেলা চলছে, আমার কিন্তু এমনটা দারুণ লাগে। সত্যি বলতে কি, আমি একটু ভৌতিক পরিবেশই লাইক করি, বিশেষ করে ট্রেনের কামরায়। ও তাই নাকি? হ্যাঁ মশাই, ট্রেনের কামরায় আমার ভূত দর্শনের অভিজ্ঞতাও হয়েছে। নিশ্চয়ই লোকাল ট্রেনে নয়? না, এক্সপ্রেসে। কিরকম, শুনবেন সেই কাহিনী? শ্যামল চটি খুলে সিটে বাবু হয়ে বসলো। বছর দুয়েক আগের কথা, বুঝলেন। লখনৌ থেকে বেনারস যাচ্ছি এসি কোচে। ট্রেন লখনৌ ছাড়বার আগেই আমাকে এক রেল কর্মচারী বলে গেল, সাবধানে থাকবেন স্যার, কামরাটা কিন্তু সুবিধের নয়। রাত্রিরে যে টিকিট চেকারটি আসে সে কিন্তু বহুকাল আগে ওপারে চলে গিয়েছে। কোনো ডাকাডাকিতে সাড়া দেবেন না, কম্বল মুড়ে পড়ে থাকবেন। শুনে আমার বেশ পুলকি জাগলো। টাটকা একটা ভূতের দেখা পাওয়া তো কম সৌভাগ্যের কথা নয়। তার মানে আপনি ভূতকে ভয় টয় পান না? ভূত কি একটা ভয় পাওয়ার জিনিস? যা শরীর নেই সে করবেটা কি? শ্যামল মুচকি হাসলো। তারপর জানেন, ট্রেন তো ফয়জাবাদ ছাড়লো, আমিও তো খাওয়া সেরে ঘুমের তোড়জোড় করছি। গোটা কোচে সেদিন বড় জোর 7-8টা লোক, তারা আমার আগেই শয্যা নিয়েছেন। হঠাৎই একটা বুট পড়া পায়ের আওয়াজ, শব্দটা খুট খুট করে এগিয়ে এসে আমারই কূপের মুখে থামলো। মুখ বাড়িয়ে দেখি একটা মোটা গোঁফওয়ালা রাগি রাগি চেহারার মানুষ কটমটে চোখে আমার দিকেই তাকিয়ে আছে। গায়ে কালো কোট, হাতে রিজার্ভেশন মেলানো কাগজ। আমি তো এক গাল হেসে হিন্দিতে বললাম, হ্যাঁ এত জলদি জলদি এসে গেলেন, ভেবেছিলাম মাঝরাতে আপনার সঙ্গে মোলাকাত হবে। ব্যাস, আমার দুটো ডায়লগেই ফিউজ। ভাঁটার মতো চোখ দুটো পলকে করুণ হয়ে গেল। ছল ছল দৃষ্টিতে একটুক্ষণ তাকিয়ে থেকে বেমালুম কর্পূরের মতো উবে গেল লোকটা, আই মিন ভূতটা। পরে রেলের লোকের মুখেই শুনেছি ওই ভূত আর ওই ট্রেনে দেখা যায় না। আপনার তো সাহসের তারিফ করতে হয়। ওই জিনিসটি আমার একটু আছে বটে, আপনার যেমন অনুমান শক্তি। শ্যামলের হাসি চওড়া হলো। ছেলেবেলা থেকেই তো খুব ডান পিটে ছিলাম, শ্মশানে টশানে অনেক গিয়েছি, বনে বাদারেও কম ঘুরে বেড়ায়নি, তাই ভয় বস্তুটি মন থেকে লোপ পেয়ে গিয়েছে। বাহ বাহ, লোকটার স্বরে আবার একটা প্রশংসা বেজে উঠল। কিন্তু একটা ব্যাপার বলবো ভাই, ভূতের ব্যাপারে এতটা বেপরোয়া হওয়া কিন্তু ঠিক নয়। কখনো সখনো তারা ক্ষতিও করতে পারে বই কি। শ্যামল রোগড়ে গলায় বলল, আপনার তেমন কোনো অভিজ্ঞতা আছে বুঝি? না থাকলে কি আর আপনাকে সাবধান করি? বেশ তো, শুনি তাহলে আপনার গপ্প। লোকটা শুরু করার আগেই ট্রেনে একটা স্টেশনে থামলো। জানলা দিয়ে নামটা পড়লো শ্যামল, শিমুর আলী। প্রায় ধুধু করছে প্ল্যাটফর্ম। একটা চাওয়ালা এত রাতেও কেটলি হাতে দাঁড়িয়ে তাকাচ্ছে এদিক ওদিক। পায়ে পায়ে এগিয়ে আসছিল শ্যামলদেরই কামরার দিকে। কাছে এসেও হঠাৎ ছিটকে সরে গেল। ট্রেন ছাড়তে শ্যামল বেজার মুখে বলল, দেখলেন চাওয়ালার কাণ্ড, ভাবলাম একটু গলা ভেজাবো। ও এই কামরায় উঠবে না? লোকটা নড়ে বসলো। শুধু কেন, কোনো হকারই এই বগিতে ওঠে না? কেন, কামরাটা ছোট বলে? এই কামরার খুব বদনাম আছে তো তাই। কিসের বদনাম? শ্যামল গোল গোল চোখ করে তাকায়। কিসের বদনাম? সেই গল্পটাই তো আপনাকে শোনাবো এখন। লোকটা চুপ করে গলা নামালো। আমার ভূত দর্শনের অভিজ্ঞতা তো এই কামরাতেই। বলেন কি? হ্যাঁ ভাই, বেশি দিন নয়, এই ধরুন মাস 4 আগের ঘটনা। লোকটার স্বর বেশ ভারী কে এবার। পুজোর আগে ফুলিয়া থেকে শাড়ি টাড়ি কিনে এই কামরাতেই উঠেছি, ঠিক এই ট্রেনেই। আপনি যেখানটায় বসেছেন এই জায়গাটাতেই বসেছিলাম। হঠাৎ হবিবপুরে দেখি সামনে এক শিরিঙ্গি মতো লোক। আমাকে দেখেই সে গড় গড় করে উঠল, কোন সাহসে তুই আমার বগিতে উঠেছিস?
জানিস না মধু হকার এই কামরাটা আমায় দিয়ে গিয়েছে? মধুর নাম আমি শুনেছিলাম, শান্তিপুর লাইনে গামছা ফেরি করত। বছর খানেক আগে শেষ ট্রেন থেকেই কে যেন মধুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তবে ঘটনাটা এই কামরাতেই ঘটেছিল সেটি আমার জানা ছিল না। আমি বোকার মতো শিরিঙ্গিটাকে প্রশ্ন করে ফেলেছিলাম, মধু তো কবেই মরে গিয়েছে, সেই কামরা আপনাকে দিয়ে যায় কি করে? শোনার সঙ্গে সঙ্গে সে কি করলো জানেন? কি? থাক, সে শুনে আপনার আর কাজ নেই। আহা, বলুন না। কি দরকার ভাই, মিছি মিছি আপনি বিপদে পড়ে যাবেন। ভনিতা ছেলে সাপ সাপ বলুন তো। শ্যামল সামান্য বিরক্ত হলো। এ বিপদ টিপদকে এই শর্মা ডরায় না, এ কথা আর কতবার আওড়াতে হবে? ঠিক আছে, জোরাজুরি যখন করছেন শুনুন তাহলে। আমারও কিন্তু আর কোনো অপরাধ রইল না। লোকটা খিকখিক করে হাসলো। করলো কি জানেন শিরিঙ্গেটা? হঠাৎ হ্যাঁচকা টানে আমাকে উপড়ে ফেললো সিট থেকে। পলকে দেখি আমি শটান চলে গিয়েছি দরজার সামনে। থমথমে গলায় শিরিঙ্গি তখন বলল, মধু আমাকে এই দরজা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল। তাতে মধুর মুক্তি ঘটেছে বটে, কিন্তু কামরা এসেছে আমার জিম্মায়। এবার কামরাটা আমি তোকে দিয়ে যেতে চাই। তারপর? তারপর আর কি, শিরিঙ্গে মারলো আমায় ধাক্কা, আমিও ট্রেনের তলায়, এবং তৎক্ষণাৎ অক্কা। নয় ভাই, হ্যাঁ, সেই থেকেই তো বেগার খাটছি। রোজ ফুলিয়া থেকে গাঁটড়ি নিয়ে উঠি, শিয়ালদা অবধি যাই একা একা। ভূতের আস্তানা বলে ছাপ্পা পড়ে গিয়েছে তো, লাস্ট ট্রেনে কেউ এই কামরার ছায়াও মাড়ায় না। কি জানি কেন শ্যামলের গায়ে কাঁটা দিয়ে উঠলো। এবার ঢোক গিলে বলল, এই আপনি কি বলছেন? গোল মারছি না ভাই, বিশ্বাস করুন, শিরিঙ্গি আমাকেই দিয়ে গেছে এই কামরাটা। কিন্তু প্রতিদিন এই কাপড়ের গাঁঠরি বওয়া যে কি বিরক্তিকর, রোজই আশায় থাকি, এই বুঝি কে উঠলো, এই বুঝি কে উঠলো। আজ আপনার মতো এক সাহসী মানুষকে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে। শীতের রাতেও দর দর করে ঘামতে শুরু করলো শ্যামল। তালু শুকিয়ে খটখটে, জিভ নড়তেই চাইছে না। কোনো ক্রমে তোতলাতে তোতলাতে শ্যামল বলল, আপনি আজগুবি গপ্প শোনাচ্ছেন কেন? আমি বোধহয় এবার ভয় পাচ্ছি। ঘাবড়িও না ভাই, মাত্র তো কয়েক সেকেন্ডের ব্যাপার। বলার সঙ্গে সঙ্গে জোর একটা ঝটকা। আতঙ্কে চোখ বুজে ফেললো শ্যামল। স্পষ্ট টের পেল সে উড়ে গিয়ে পড়ল কামরার দরজায়। এবার ধাক্কা। না, ফুলিয়া থেকে সেই কাপড় ব্যবসায়ী আর ওঠে না ট্রেনটায়। তার বদলে শান্তিপুর থেকে ওঠে এক যুবক, শ্যামল সরখেল। বেচারা এখনো প্রতীক্ষায় আছে। কেউ যদি ভুল করেও চড়ে বসে শিয়ালদা মুখ শেষ শান্তিপুর লোকালের 4 নম্বর কামরাটায়, যদি ওঠে। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ভূতের গল্প শেষ শান্তিপুর লোকাল। কেমন লাগলো গল্পটা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে এই সময় আপনার জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।